নবী রাসূলদের জীবন থেকে নিজেদের জীবনে কিভাবে শিক্ষা নেওয়া যায় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা সবকিছুর নিয়ন্ত্রক মহান আল্লাহ তাআলা। মন সবসময় ভালো রাখা অসম্ভব। নানা কারণে আমাদের মন খারাপ হতে পারে। মন খারাপ হলে কখনোই ভেঙে পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কষ্টের উপর নির্ভরশীল করেই সৃষ্টি করেছেন। মন খারাপ হলে কি করতে হবে এ সম্পর্কে নবী, রাসূল ও সাহাবীদের জীবনেই রয়েছে মানুষের জন্য সর্বোত্তম শিক্ষা ও দিক নির্দেশনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেন, অবশ্যই আমি মানুষকে কষ্ট নির্ভর রূপে সৃষ্টি করেছি। নবী ও রাসূলদের জীবন আমাদের কষ্ট থেকে পরিত্রাণ পেতে সহায়তা করে। হযরত আদম আলাইহিস সালামকে প্রথম একাকী সঙ্গীবিহীন সৃষ্টি করা হয়েছিল। যখন মানুষ নির্জন ও একাকিত্বে ভোগে তখনও ভেঙে পড়া যাবে না। হযরত নূহ আলাইহিস সালাম তার পরিবারের সবাইকে হেদায়েতের পথে আনতে পারেননি। ৯৫০ বছর দাওয়াত দিয়ে মাত্র ৮০ জনকে হেদায়েতের পথে আনতে পেরেছিলেন। তাই কোনো কারণে পরিবার ও সন্তানকে যথাযথ পথে আনতে ব্যর্থ হলে কখনোই হতাশ হওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বাবা ছিলেন পৌত্তলিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। হযরত ইউনুস আলাইহিস সালামকে তার ভাইরা গভীর কূপে ফেলে দিয়েছিলেন। এরপর জীবনের এক পর্যায়ে এসে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। সেই ভাইদের মুখে নিজেদের ব্যাপারে মিথ্যা দোষারোপও শুনেছিলেন তিনি। রক্ত সম্পর্কীয় কেউ কারো সঙ্গে প্রতারণা করলে নিজের সৎ সাহসে অটল থাকতে হবে। হযরত ইউনুস আলাইহিস সালাম আটকে ছিলেন মাছের পেটে। সেখান থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় ছিল না। আল্লাহর রহমতে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে উদ্ধার পেয়েছিলেন। চরম বিপদে আল্লাহর উপর ভরসা ছাড়া যাবে না। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম কঠিন ব্যাধিতে আক্রান্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজে সুস্থ করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে সুস্থ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তির ৬ষ্ঠ বছর মক্কায় তিনি দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মক্কার প্রভাবশালী কয়েকজন নেতা ইসলাম গ্রহণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছিলেন। বিপরীতে মক্কার কুরাইশদের মধ্যে ক্রমেই ক্রোধ বেড়ে যাচ্ছিল। ইসলাম গ্রহণকারী সাহাবীদের উপর অকথ্য নির্যাতন চালানোর পাশাপাশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানোর সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছিল। অন্যদিকে গোত্র বনি হাশেম ও বনি মুতাল্লিবকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহায্য থেকে বিরত রাখতে পারছিলেন না মক্কার অবিশ্বাসীরা। ফলে তারা এই দুই গোত্র সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করার ফন্দি আঁটে। ইসলামের ইতিহাসে যা সিআবে আবি তালিবের বয়কট নামে পরিচিত। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিচল থেকে বিজয় অর্জন করেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খুব দ্রুতই নিয়ে আসব নতুন কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।